আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের কাছে কোনো মানবতার কাজের নিকট আসিনি। আজকে চলে এসেছি আপনাদের কাছে আপনাদের প্রিয় হানিফ হোসেনের বাইকের সম্বন্ধে কিছু কথা বলার জন্য। আপনারা সকলে দেখেছিলেন আপনাদের প্রিয় হানিফ হোসেন তার শখের বাইকটি রেখে আসর নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছিল। সেখান থেকে ফিরে এসে তার শখের বাইকটি আর কোথাও খুঁজে পায়নি। চোরে চুরি করে নিয়ে গেছিল। অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছিলাম, কোথাও তার শখের বাইকটি খুঁজে পাইনি। এক পর্যায়ে গিয়ে আমরা সেই বাইকের আশা ছেড়ে দিয়েছিলাম। তখন আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল ইয়ামা বাংলাদেশ লিমিটেড। আপনাদের প্রিয় হানিফ হোসেনকে ফোন দিয়ে ডেকেছিল ইয়ামা বাংলাদেশ লিমিটেড। যখন আমরা ইয়ামা শোরুমে যাই, তখন যা দেখলাম তা দেখার পর আমরা অনেক অবাক হয়ে গেলাম। আপনাদের প্রিয় হানিফ হোসেনকে বিশাল এক ডিসকাউন্টে R15M দেওয়া হলো। মহান আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। কেন এই কথাটা বললাম জানেন? যখন আপনাদের প্রিয় হানিফ হোসেনের বাইকটি চুরি হয়ে যায়, তখন আমরা এই বাইকের হাল ছেড়ে দিয়েছি। তখন আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল ইয়ামা বাংলাদেশ লিমিটেড। মহান আল্লাহ তাআলার ইচ্ছা শক্তি ছাড়া কোনো কিছুই হয় না। আমাদের যে বাইকটা ছিল সেটা ছিল সুজুকি জিক্সার SF 250cc। সেটার বদলে আমরা পেয়েছি R15M সিলভার কালারটা। আর এই বাইকটা পাওয়ার পর আমরা অনেকটা খুশি হয়েছি। যার কারণে আমি বলি মহান আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। আরেকটা কথা, আপনারা যারা ড্রিম বাইকারের ভালোবাসার মানুষ আছেন, তারা সবাই কমেন্টে বলেছেন হানিফ ভাই জিপিএস ট্র্যাকারটা লাগান। যার কারণে আপনাদের সকলকে সাথে নিয়ে আজকে আপনাদের প্রিয় হানিফ হোসেন জিপিএস ট্র্যাকারটা লাগাচ্ছে। জিপিএস ট্র্যাকারটা লাগানোর উদ্দেশ্য, আমরা আগের বাইকে জিপিএস ট্র্যাকারটা লাগানো হয়নি অলসতার কারণে। অলসতা হয়েছে মানুষের ধ্বংসের মূল কারণ, সেটা আমরা কেউ জানি না করি। অলসতার কারণে আজকে আমাদের মানবতার বাহনটি চুরি হয়ে যায়। আজকে যদি আমরা অলসতা না করতাম, তাহলে আমাদের মানবতার বাহনটি চুরি হতো না। এখন আমরা জিপিএস ট্র্যাকার ঠিকই লাগাচ্ছি আমাদের মানবতার বাহনটি চুরি হয়ে যাওয়ার পরে। আগে যদি জিপিএস ট্র্যাকারটা থাকতো, হয়তো আমাদের মানবতার বাহনটি চুরি হতো না। মহান আল্লাহ তাআলা যা করে তার বান্দার মঙ্গলের জন্যই করে। হয়তো সেই গাড়িটি দিয়ে হানিফের বড় কোনো দুর্ঘটনা হতে পারত। এখন যে জিপিএস লাগাচ্ছে সে হচ্ছে আমাদের কাছের খুব ছোট ভাই। সে বলেছে হানিফের কাছে নাকি জিপিএস লাগিয়ে 1 টাকাও নিবে না। তো হানিফ তাকে জিজ্ঞেস করলো, কেন তুমি টাকা নিবে না? ও বলল, ভাই আপনি একজন মানবিক লোক, আপনার কাছ থেকে যদি আমি টাকা নেই তাহলে কিভাবে হয়? আমি আপনার মানবিক কাজে একটুখানি শরিক হলাম। এই ভিডিওর মাধ্যমে আমি অনেক রকম কথা বলেছি। কেউ যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে।